শাহজাদপুরে নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত সবুজের উপর হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন। সিরাজগঞ্জের শাহজাদপুরে উপজেলা পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতার জেরে পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলামের ছেলে সবুজ ইসলামের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন দারিয়াপুর গ্রামবাসী। শনিবার সকাল 11:30টায় পৌর শহরের দারিয়াপুর বাজারের ফলপট্টি মোড়ে অনুষ্ঠিত ঘণ্টাকাল ব্যাপী এক কর্মসূচিতে নেতৃত্ব দেন সাবেক মেয়র নজরুল ইসলাম এবং উপজেলা রিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বেলাল প্রামাণিক। মানববন্ধনে কয়েকশত নারী পুরুষ অংশগ্রহণ করেন। মানববন্ধন থেকে সবুজের উপর হামলার অভিযোগে সিরাজগঞ্জ জেলা পরিষদের সদস্য আব্দুর রহিম ওরফে ভিপি রহিম এবং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মাহবুবে সোবহান শেখ সজল মিন্টুর ছোট ভাই মাহবুবে ওয়াহিদ শেখ কাজলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়। অনেকেই রহিম, কাজল, মিন্টু এদের কাছে নির্যাতিত হয়েছে। এরা মানুষকে নির্বাচনের আগেই মান অপমান করেছে। তারপরে নির্বাচন বাড়া যাওয়ার পরে মারুফ হোসেন সুনামের যারা সমর্থক ছিল তাদেরকে নানানভাবে নির্যাতন করতেছে অনেক জায়গায়। আর এই বালুমহলকে নিয়ে যে কেন্দ্র, বালুমহলকে তারা সমন্বয়কেরা দুইজন, কাজল আর আমাদের মেয়র সাহেবের ছেলে, আমাদের ছেলেপেলে সমন্বয়কেরা বালুমহল নিয়ে তারা চলতেছে। নির্বাচনে পারে তারা এমন একটা অবস্থা সৃষ্টি করছে, পরিকল্পিতভাবে মারামারি গন্ডগোল তারাই সৃষ্টি করেছে। আমার ছেলেকে অবৈধভাবে মারা হয়েছে ডাইকে লিয়ে। সে সৎ মানুষ, সে গেছে তাকার কাছে। বালুলে কি গন্ডগোল, বালুর চললে কি গন্ডগোল আমরা কিছুই জানি না। সারদপুরের লোক, দাঁড়িয়েপুরের লোকও জানে না। সে দিলবা মোড়ে নাস্তা করতেছে, রহিমরা যায়া কাজলটা যা তাকে অবৈধভাবে মারিছে এবং অনেক ভাষা খারাপ করছে। এই যে দাঁড়িয়েপুরের হাতে তাকার একটা প্রতিদ্বন্দ্বী, তারা দাঁড়িয়েপুরকে তুলে নিয়ে যাবে, দাঁড়িয়েপুরকে এটা করবে ওটা করবে। তা আমরা আমাদের লোক যখন বাড়াইছে তখন আমি তাদের হাতে পাই ধরে যে না, গন্ডগোল আমরা চাই না, আমরা আইনে আশ্রয় নেবো। আইন যদি এর বিচার করে আমরা আইনকেই শ্রদ্ধা করি। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো যে এইসব সন্ত্রাসীকে দলে রাখলে এই দলের ক্ষতি হবে। দলের ক্ষতি তো আর বাপ একবার করেই গেছে। 6 মার্ডার করে কিন্তু শাহজাদপুর আওয়ামী লীগ আপনারা জানেন একদম বিলীন হয়ে গেছিল। তারপরে আমরা আওয়ামী লীগে এসে আওয়ামী লীগ কিন্তু চাঙা করছি। আমার ছেলের অবস্থা, ছেলে এখন ঢাকাতে আছে। ছেলে ঢাকাতে অনেক বেশি আহত, এই হাড় ভেঙে গেছে। আর এখানে 10 ছিলেই মাথা অনেক বেশি আহত। এটা তো আমরা ধরে নেবো যে নির্বাচন সহিংসতা। এতদিন হলো না, আজকে কাল হলো কেন, পরশুদিন হলো কেন? এটা অবশ্যই নির্বাচন সহিংসতা। আমরা চাই যে তারা পাইলেই যদি মনে করে যে শাহজাদপুর আমরা কিনে নিচ্ছি, শাহজাদপুর তো কারো বাপের না, শাহজাদপুর সবার বাপের। আর তারা পারলে আমরাও পারি। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। উল্লেখ্য, গত 29শে মে শাহজাদপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী টিউবওয়েল প্রতীকের মাহবুবে সোবহান শেখ সজল মিন্টু এবং পরাজিত প্রার্থী চশপা প্রতীকের মারুফ হোসেন সুনামের সমর্থকদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরই প্রেক্ষিতে 30শে মে বৃহস্পতিবার রাত 10টার দিকে পৌর শহরের দিলরুবা বাস স্ট্যান্ডে সবুজের উপর হামলা করা হয়। বর্তমানে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর আগে একই দিন উভয় পক্ষের সমর্থকদের দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শাহজাদপুরে মহড়া দিতে দেখা যায়। এ বিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসলাম হোসেন জানান, হামলার ঘটনায় সবুজের বাবা বাদী হয়ে শাহজাদপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। এ বিষয়ে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান। তাহসিন নুরি খোকন, TNK নিউজ।